Hello, dear student. Welcome to my channel and welcome to another video. তো আশা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো এবং তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে আমরা কেমিস্ট্রির একটা খুবই ইন্টারেস্টিং টপিকস এবং ইম্পর্টেন্ট টপিক শিখব, যেখান থেকে প্রায় প্রত্যেক বছরই আমাদের বোর্ড এক্সামে কোশ্চিন আছে। বিগত সালগুলোতে এখান থেকে কোশ্চিন এসছে এবং মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায়ও এখান থেকে কিন্তু কোশ্চিন আসে। তাহলে আমাদের যে টপিকসটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। সেটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। রিঅ্যাকশনটার নাম হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। এই হ্যালোফর্ম রিঅ্যাকশনটা কি, কারা এই ধরনের বিক্রিয়া দেখাবে এবং এই ক্ষেত্রে কাদের সঙ্গে কাদের রিঅ্যাকশন করতে হবে। হ্যালোফর্ম রিঅ্যাকশন হচ্ছে কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগ ক্ষারের উপস্থিতিতে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে তাকে বলা হয় হ্যালোফর্ম যৌগ। আর যেহেতু হ্যালোফর্ম যৌগ তৈরি করছে বা যে যৌগটা উৎপন্ন হচ্ছে তার নাম হ্যালোফর্ম, ওই জন্য রিঅ্যাকশনটার নাম হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। এই ক্ষেত্রে কি হবে, যেই গ্রুপটা ব্যবহার করতে হয় তাহলে ব্যবহৃত গ্রুপটি হলো কিটোমিথাইল গ্রুপ। ব্যবহৃত গ্রুপটি হলো কিটোমিথাইল গ্রুপ, যার সংকেত হচ্ছে CH3CO। এটাকে লেখা থাকে এরকম CH3CO, এটা ওর গঠন সংকেত। এবং ব্যবহৃত ক্ষার হচ্ছে NaOH, যাকে আমরা বলি সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড কস্টিক পটাশ, CaOH হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যাকে আমরা কলিচুন বলেও চিনি, Na2CO3 সোডিয়াম কার্বনেট এবং NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এটা শুধুমাত্র একটা রিঅ্যাকশনে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে অ্যাসিটোনের আয়োডোফর্ম বিক্রিয়ায়। এটাকে ব্যবহার করা যেতে পারে। এগুলো ব্যবহার করলেই হবে, কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র সেইখানেই, আদার্স অন্য কোথাও দিলে কিন্তু রিঅ্যাকশনটা হবে না। তাহলে এটা কি হয়, এটা হয় অনলি used in iodoform reaction কার্গো। এটা হচ্ছে আমাদের অ্যাসিটোনের আয়োডোফর্ম রিঅ্যাকশন অফ অ্যাসিটোন। ব্যবহৃত হ্যালোজেন হচ্ছে আমাদের Cl2, Br2 and I2। তাহলে যদি আমরা ওভারঅল রিঅ্যাকশনটা দেখতে চাই তাহলে কি হবে, কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগ CH3C ডাবল বন্ড O বন্ড R অথবা এখানে H, আর হচ্ছে অ্যালকিল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ, যারা হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে X2 কোনো একটা ক্ষারের উপস্থিতিতে। এইবার কথা হচ্ছে এখানে তোমরা জানো যে হ্যালোজেনকে X দিয়ে আমরা ডিনোট করতে পারি বা রিপ্রেজেন্ট করি। তৈরি হবে CHX3 প্লাস RCOONA যাকে আমরা বলি সোডিয়াম কার্বক্সিলেট, অথবা HCOONA যাকে আমরা বলি সোডিয়াম ফরমেট। এই যেটা তৈরি হলো এইটাকে বলা হয় এইটাকে বলা হয় হ্যালোফর্ম। এর নামই হচ্ছে হ্যালোফর্ম। এখন যদি আমরা কি করি, যদি আমরা X এর জায়গায় ক্লোরিন নিই তখন নাম হবে ক্লোরোফর্ম CaCl3, যদি ব্রোমিন নিই তো নাম হবে ব্রোমোফর্ম CHBr3, আর যদি আয়োডোন নিই তো নাম হবে আয়োডোফর্ম। এবং এই আয়োডোফর্মে একটা কালার আছে, এর কালার হচ্ছে ইয়েলো। এখানে ইয়েলো পিপিটি পড়ে, এখানে আমাদের ইয়েলো প্রেসিপিটেট পড়ে। ঠিক আছে, তাহলে কি হলো যে
কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগ ক্ষারের উপস্থিতিতে হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে যে যৌগ তৈরি করে তাকে বলা হয় হ্যালোফর্ম যৌগ। এই জন্য বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এখন কথা হচ্ছে যে তাহলে কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগই কি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাছাড়া কি কেউ অংশগ্রহণ করবে না? এবং যদি কিটোমিথাইল গ্রুপ থাকে তাহলে তারাই কি হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে, এমনটা কিন্তু নয়। অবশ্যই এখানে হ্যালোফর্ম রিঅ্যাকশনের জন্য কিছু কন্ডিশন আমাদের জানতে হবে, কিছু কন্ডিশন বুঝতে হবে যে হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা দেখাবে। যদি আমি তোমাদের একটা কন্ডিশন বলি তাহলে অবশ্যই তোমাদের এটা লিখলাম যে কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কিন্তু 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে কিটোমিথাইল গ্রুপ থাকলেই হবে না, কি করতে হবে, কিটোমিথাইল গ্রুপটাকে অবশ্যই জৈব যৌগের কার্বন অথবা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকতে হবে। কাকে যুক্ত থাকতে হবে? কিটোমিথাইল গ্রুপটাকে যুক্ত থাকতে হবে। কার্বন অথবা হাইড্রোজেনের সঙ্গে কিটোমিথাইল গ্রুপটাকে যুক্ত থাকতে হবে। তাহলে স্যার, তাহলে কিটোমিথাইল গ্রুপ থাকলে কি হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখাবে, আদারওয়াইজ কেউ দেখাতে পারে না? হ্যাঁ, দেখাতে পারে। অ্যালকোহল কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখায়। কিরকম দেখায়? টারশারি অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। স্যার, তাহলে কি শুধুমাত্র কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগই হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখাবে? না, অ্যালকোহলগুলো কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখায়। কোন সমস্ত অ্যালকোহল? প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে 1 ডিগ্রি যদি আমরা অ্যালকোহল দেখি, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র কে করবে? শুধুমাত্র ইথাইল অ্যালকোহল, যার সংকেত হচ্ছে CH3 CH2OH, এটা, অথবা এটাকে লেখা থাকবে C2H5OH, অথবা এটাকে লেখা থাকবে ETOH। এটা হলো প্রাইমারি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যে সমস্ত অ্যালকোহলের সংকেতে CH3 CHOH এই ধরনের গ্রুপ থাকবে, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যে সমস্ত অ্যালকোহলের সংকেতে CH3 CHOH এই ধরনের গ্রুপ থাকবে, তারাই কেবল হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন যদি আমি এই 2 ডিগ্রি অ্যালকোহলটার ক্ষেত্রে দেখাই, সেটা কেমন হবে? আমি লিখছি, ধরো CH3 CHOH যদি এর সঙ্গে R থাকে অথবা H থাকে, তারা কি করবে? তারা ক্ষারের উপস্থিতিতে হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে তারা কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখাবে। এইখানে আর হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ, হতে পারে এবং আর আমাদের অ্যারাইল গ্রুপও হতে পারে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশনের কনসেপ্ট। এরপরে আমরা কি করব, যে এই হ্যালোফর্ম রিঅ্যাকশন থেকে বিগত বছরগুলোতে কি ধরনের কোশ্চেন এসছে সেটা আমরা দেখব। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের মতো এখানেই।